আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের আমি লাস্ট ক্লাস নিয়েছিলাম তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক ক্রিয়া। সেখানে পড়া হয়েছিল যে তড়িৎ বিশ্লেষ্য কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার মধ্যে কিরূপ রাসায়নিক বিক্রিয়া ঘটে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ, এবং তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিছু ছিল, ব্যবহারিক প্রয়োগ কিছু ছিল। সেইগুলো নিয়ে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক ক্রিয়া এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করেছিলাম। একটা কথা বলে রাখি, প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তো সেই চ্যাপ্টারের অনুশীলনীতে যত রকমের প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ খাতায় লিখতে হবে। যত রকমের প্রশ্ন, এমসিকিউ, শূন্যস্থান, ডান দিক বাঁ দিক বা ট্রু ফলস, এবং 2 নম্বর 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে লিখতে হবে। করতে গিয়ে যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে বা কতটা লিখতে হবে, সেগুলো আমাকে পাঠিয়ে দিলে আমি মডেল অ্যান্সার করে পাঠিয়ে দেব। তো আজকে তোমাদের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে চলতড়িৎ। তো তড়িৎ কি? তড়িৎ হচ্ছে একটা শক্তি, যেমন শব্দ একটা শক্তি, তাপ একটা শক্তি, আলো একটা শক্তি, তেমনি তড়িৎ হচ্ছে একটা শক্তি। এবার তড়িৎ শক্তিটা দু রকমের হয়, একটা হচ্ছে চলতড়িৎ আর একটা হচ্ছে বা প্রবাহী তড়িৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে স্থির তড়িৎ। যে তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে চলাচল করে তাকে বলা হচ্ছে চলতড়িৎ, আর যে তড়িৎটা পরিবাহীর মধ্যে এক জায়গায় স্থির থাকছে সেটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ। তো আজকে তোমাদের চলতড়িৎ, প্রবাহী তড়িৎ নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে আমি আসছি, তড়িৎ আধান কি? বলা হচ্ছে তড়িৎ আধান হচ্ছে একটা বস্তুর নিজস্ব ধর্ম। যেমন ভর কোনো বস্তুর একটা নিজস্ব ধর্ম, স্বকীয় ধর্ম, তেমনি তড়িৎ আধান বস্তুর একটা নিজস্ব ধর্ম। তড়িৎ আধান বস্তুর একটা নিজস্ব ধর্ম। তড়িৎ আধান কাকে বলা হবে? বলা যে দুটো তড়িৎগ্রস্ত বস্তু পরস্পরের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, সেই অনুভব করার যে ধর্ম, সেটাই হচ্ছে তড়িৎ আধান। যদি সম তড়িৎগ্রস্ত দুটো বস্তু হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি অসম তড়িৎগ্রস্ত দুটো বস্তু হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। অসম বস্তু হলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। এখন তাহলে এই যে তাদের আকর্ষণ বা বিকর্ষণ বল, যে কোনো বস্তু যদি তড়িৎগ্রস্ত হয়, সাধারণ অবস্থায় প্রত্যেকটা বস্তুই নিস্তড়িৎ, কিন্তু যখন সে তড়িৎগ্রস্ত হবে তখন সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে অন্য একটা তড়িৎগ্রস্ত বস্তুর সঙ্গে। এই যে ধর্ম বস্তু, এটাকে বলা হচ্ছে তড়িৎ আধান। তো তড়িৎ আধানের একক কি হবে? তড়িৎ আধানের সিজিএস এককটা হবে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম, আর এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হবে কুলম। ডেফিনেশনটা আমি পরে বলছি। এখন এইখানে প্রবাহী তড়িৎ সম্পর্কিত কুলম্বের একটা সূত্র আছে। বিজ্ঞানী কুলম্বের সূত্রটা হচ্ছে দুটো বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক, এবং তাদের মধ্যেকার যে দূরত্ব, সেই দূরত্বের
বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ধরে নিলাম একটা তড়িতাধান Q1 আর একটা তড়িতাধান Q2, এদেরকে রাখা আছে এবং এদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে r একক। যদি এরা সম তড়িতাধান হয় তাহলে বিকর্ষণ করবে, আর যদি এরা বিপরীত তড়িতাধান হয় তাহলে এরা আকর্ষণ করবে। আর আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক না কেন, আমি ধরে নিলাম সেই বলটার মান হচ্ছে F। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে F। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী এই F বলটা আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক, Q1 ইন্টু Q2, F ভ্যারিজেস, এবং তাদের মধ্যেকার যে দূরত্ব তার বর্গ এবং তার ব্যস্তানুপাতিক 1/r²। এখন ভেদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি F ভ্যারিজেস Q1 Q2 বাই r²। F ভ্যারিজেস Q1 Q2 বাই r²। এবার এখানে আমরা এর পরে করছি F ইকুয়াল টু Q1 Q2 r² ইন্টু K। আমরা জানি, অঙ্কে শিখেছি, অনুপাতকে ইকুয়াল করতে গেলে, সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে। এখানে K হচ্ছে সেই ধ্রুবক যার মান আধান দুটোর প্রকৃতির উপর নির্ভর করে, কোন এককে আধান দুটোকে প্রকাশ করা হচ্ছে এবং এদের মধ্যে যে মাধ্যম আছে সেই মাধ্যমের উপর নির্ভর করছে। যদি বায়ু মাধ্যমে রাখা হয়, শূন্য মাধ্যমে, তাহলে সিজিএস পদ্ধতিতে K এর মান হচ্ছে 1 এবং এসআই পদ্ধতিতে তখন K এর মান হবে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা হচ্ছে K এর মান এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে K এর মান 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে যদি আমি সিজিএস পদ্ধতিতে লিখি এই সমীকরণটাকে, তাহলে আমার দাঁড়াচ্ছে F ইকুয়াল টু Q1 Q2 বাই r²। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে। তাহলে এটা আমাদের কি পড়া হলো না, কুলম্বের সূত্র। কি সূত্র না, দুটো বিন্দু তড়িতাধানগুলোকে বিন্দু ধরে নেওয়া হচ্ছে। যেমন বিন্দু ভর ধরা হয়, তেমনি দুটো বিন্দু তড়িতাধান ধরা হয়েছে এখানে, এবং আধান দুটোর পরিমাণ হচ্ছে Q1 এবং Q2। যদি আধান দুটোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল F হয় এবং তাদের মধ্যেকার দূরত্ব যদি r হয়, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী এই আকর্ষণ বা বিকর্ষণ বল তথা F আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যে যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ F ভ্যারিজেস Q1 Q2, F ভ্যারিজেস 1/r², সেখান থেকে আসছে F ভ্যারিজেস Q1 Q2 বাই r²। এবং এটাকে সমান করার জন্য K একটা ধ্রুবক ব্যবহার করা হচ্ছে, যার মান আধানগুলো কোন এককে প্রকাশ করা হচ্ছে, আধানের প্রকৃতি তার উপর এবং তাদের মধ্যেকার মাধ্যমের উপর। যদি শূন্য মাধ্যম হয় তাহলে সিজিএস পদ্ধতিতে আধানের K এর মান হবে 1 এবং এসআই পদ্ধতিতে K এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা গেল তড়িৎ আধান এবং তাদের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কিত কুলম্বের সূত্র। এবার আমি তড়িৎ সম্পর্কিত অন্য একটা ব্যাপারে আসছি, সেটা হচ্ছে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য। তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য, যেমন দুটো জায়গায় জল রাখা আছে, তাদেরকে পাইপ দিয়ে যুক্ত করে দিলাম, তখনই জলপ্রবাহ হবে যখন তাদের মধ্যে উচ্চতার তফাৎ থাকবে, পরিমাণের উপর নির্ভর করবে না।
অর্থাৎ প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র যদি নেওয়া হয় জল ভর্তি, যে কোনো একটা পাত্রতে জলের উচ্চতা যদি বেশি হয় তাহলে সেই পাত্র থেকে অপর পাত্রে সেই জলটা বা তরলটা প্রবাহিত হবে। এখন আমি ধরে নিলাম যে কোনো একটা ক্ষেত্রে একটা তড়িৎ আধান প্লাস কিউ রাখা আছে, যদি কিউ রাখা আছে, যদি এখান থেকে এই জায়গায় আর একটা তড়িৎ আধান রাখি প্লাস কিউ ওয়ান, ধরে নিলাম এটা ও পজিশনে আছে, এটা এ তে আছে, তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে এবং সেটা ও এ অভিমুখে হবে। এখান থেকে আর একটা জায়গায় একটা তড়িতাধান রাখলাম মাইনাস কিউ টু, এরা পরস্পরকে আকর্ষণ করবে এবং যদি এটা বি বিন্দু হয় তাহলে সেটা বি ও অভিমুখে ক্রিয়া করবে সেই আকর্ষণ বলটা। এখন প্রশ্ন যে এই যে আধান দুটোকে রাখার সঙ্গে সঙ্গে এই আধান দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করলো, তাহলে কি এদেরকে রাখার আগে এখানে এমন কোনো ভৌত অবস্থা বা পরিস্থিতি বা ক্ষেত্র কি ছিল যে রাখার সঙ্গে সঙ্গে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করলো? হ্যাঁ, এরকম একটা তড়িৎ অবস্থা ছিল, ভৌত অবস্থা ছিল, যেটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। যেমন কোনো জায়গায় চুম্বক রাখলে একটা চুম্বক আবেশ চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ সেই চুম্বকের টাচ না করে, স্পর্শ না করে তার ক্ষেত্রের মধ্যে যদি কোনো চৌম্বক পদার্থকে আনা হয় তাহলে সে আকর্ষণ বা বিকর্ষণ করবে। তেমনি কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে যখন আমরা কোনো ক্ষেত্রের মধ্যে রাখব তখন তার চারধারে একটা তাড়িতিক অবস্থার সৃষ্টি হবে, তার আকর্ষণ বা বিকর্ষণ বলের একটা রেঞ্জ তৈরি হবে। ওই অবস্থাটাকে বলা হচ্ছে, ওই ক্ষেত্রটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এটা একটা বিষয় গেল তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে যদি কোনো বিন্দুতে রাখা হয় তাহলে তার চারধারে যে তড়িৎ অবস্থার সৃষ্টি হয় সেইটা জায়গাটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ আবেশ ও ধর্মটাকে বলা যেতে পারে। এখন একটা বস্তু অসীম দূরত্বে আছে, কোন একটা বিন্দু আধান অসীম দূরত্বে আছে। আমরা যেমন পড়েছিলাম যে ভূপৃষ্ঠে কোনো বস্তুর স্থিতিশক্তি শূন্য এবং যত তাকে উপরে তোলা যায় তত তার স্থিতিশক্তি বাড়তে থাকে, তেমনি তড়িতের ক্ষেত্রে অসীম দূরত্বে রাখা কোনো তড়িৎগ্রস্ত বস্তুর অবস্থাটাকে শূন্য ধরে নেওয়া হয়, আধানটাকে শূন্য ধরে নেওয়া হয়। এখন এই বস্তুটাকে, এই বিন্দু আধানটাকে যদি এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুকে, ধরে নিলাম এই পি বিন্দুতে আনতে চাওয়া হয়, এটাও একটা পজিটিভ আধান আমি ধরে নিলাম, একে যদি এখান থেকে এই জায়গায় আনতে চাওয়া হয় তাহলে আমাকে কার্য করতে হবে। কেন কার্য করতে হবে? না, এর বিকর্ষণ বলের বিরুদ্ধে, অর্থাৎ এটা ধনাত্মক আধান, যথারীতি একে বিকর্ষণ করবে, সেই বলের বিরুদ্ধে একটা কার্য করতে হবে। এখন এই আধানটাকে আমি কার্য করে যখন এইখানে নিয়ে এলাম তখন এনে এখানে রাখলাম, কার্যটা কি হলো? কার্যটা এর মধ্যে স্থিতি শক্তি রূপে জমা হয়ে গেল। যখনই আমি একে ছেড়ে দেবো এ কিন্তু আবার বিকর্ষণ বলের জন্য ওই দিকে হাঁটতে থাকবে, যেতে থাকবে, এবং এর মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বলটা ছিল, স্থির শক্তিটা ছিল, স্থিতি শক্তিটা,
সেটা তখন গতি শক্তিতে রূপান্তরিত হবে, গতি শক্তিতে রূপান্তরিত হবে। এইবার একে এই আধানটাকে এই বিন্দুতে আনতে যে কার্য করা হচ্ছে সেইটাই হচ্ছে এখানে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব সমান কি দাঁড়াচ্ছে? কৃত কার্য বাই আধান। অর্থাৎ একে এইখানে আনতে যে কার্য করা হবে, ডাব্লিউ পরিমাণ কার্য যদি করা হয়, তাহলে এর বিভব হচ্ছে ভি ইন্টু আধান হচ্ছে কিউ। এটা যদি কিউ আধান হয়, আধান হচ্ছে কিউ। এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হলো আনার ফলে সেইটা হচ্ছে তার বিভব। একে এই জায়গা থেকে এখানে আনতে যে শক্তিটা সঞ্চিত হলো সেইটা হচ্ছে তার বিভব। এবং তাহলে সেই কার্য কত হবে? কার্যটা হবে বিভব ইন্টু আধান। যদি এনে দেখা যায় তার বিভব ভি হলো এবং আধান কিউ হলো, তাহলে তার কার্য হবে ভি ইন্টু ভি গণিতক কিউ। অর্থাৎ বিভব ইন্টু আধান সমান হচ্ছে কার্য। তাহলে বিভব সমান কি হবে? ডাব্লিউ বাই কিউ। অর্থাৎ বিভবের সংজ্ঞাটা আমরা বলতে পারি যে একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে একক কি হবে? তড়িৎ বিভবের একক হচ্ছে সিজিএস পদে ইএসইউ বিভব, স্ট্যাট ভোল্ট, এবং এসআই পদ্ধতিতে হচ্ছে ভোল্ট। অর্থাৎ অসীম দূরত্ব থেকে 1 ESU আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর্ক কার্য করা হয়, তাহলে তার বিভব হবে 1 ESU বিভব, স্ট্যাট ভোল্ট। আর যদি এসআই পদ্ধতিতে বলি যে অসীম দূরত্ব থেকে কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে তার বিভব হবে 1 ভোল্ট। এটা গেল তড়িৎ বিভব। অর্থাৎ তড়িৎ বিভব হচ্ছে কোনো তড়িতাহিত বস্তুর, কোনো তড়িৎগ্রস্ত বস্তুর এমন একটা অবস্থা যে অন্য একটা বস্তুকে তড়িৎ দেবে বা তড়িৎ নেবে। অর্থাৎ তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটাই হচ্ছে এখানে তড়িৎ বিভব। তড়িৎ বিভব কাকে বলে এটা হয়ে গেল। এবার হচ্ছে বিভব পার্থক্য। আমি ধরে নিলাম অসীম দূরত্ব থেকে কোন একটা বস্তুকে, আধানকে এই বিন্দুতে আনতে, এই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হবে, এই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হবে, অর্থাৎ এই বিন্দুর বিভব যদি ভি এ ধরি এবং তাকে যদি আবার বি বিন্দুতেও আনতে চাই, বি বিন্দুর বিভব যদি ভি বি হয়, তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য হবে ভি বি মাইনাস ভি এ। অর্থাৎ দুটো জায়গার মধ্যে, দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য, যে পরিমাণ বাড়তি কার্য করা হচ্ছে, সেইটা হচ্ছে বিভব পার্থক্য। বিভবটা দু রকমের হয়, একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা হচ্ছে নিম্ন বিভব। উচ্চ বিভব হচ্ছে যে শক্তির জন্য পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু বা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু তার ধনাত্মক আধানকে একটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে অথবা কোনো নিস্তড়িত বস্তুর মধ্যে সঞ্চালিত করে, তাকে বলা হচ্ছে উচ্চ বিভব। আর যে ধর্মের জন্য কোনো ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু তার ঋণাত্মক আধানকে অন্য কোনো ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বা
নিস্তড়িত বস্তুর মধ্যে সঞ্চালিত করা হয় তাকে বলা হচ্ছে করে, সেই ধর্মটাকে বলা হচ্ছে নিম্ন বিভব। এটা গেল তড়িৎ বিভব এবং তড়িৎ বিভব পার্থক্য। তো বিভব এবং বিভব পার্থক্য দুটোর এককই কিন্তু এখানে একই হবে, স্ট্যাট ভোল্ট বা ভোল্ট, সিজিএস এবং এসআই পদ্ধতিতে। এবার আমি আসছি তড়িৎ কোষে। দেখো, তড়িৎ কোষ হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে রাসায়নিক শক্তি কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে তড়িৎ কোষ, ইলেকট্রিক সেল। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ কোষকে এইভাবে প্রকাশ করা হয়, দুটো সমান্তরাল রেখা দ্বারা একটা তড়িৎ কোষকে প্রকাশ করা হয়। তার মধ্যে যেটা বড় রেখা সেটা কোষের ধনাত্মক মেরু এবং যেটা ছোট রেখা সেটা কোষের ঋণাত্মক মেরু। এইবার এই ধনাত্মক এবং ঋণাত্মক মেরুকে যদি পরিবাহী তার দিয়ে যুক্ত করি তাহলে যে পথটা তৈরি হলো তড়িৎ প্রবাহে সেইটাকে বলা হচ্ছে তড়িৎ বর্তনী, অর্থাৎ তড়িৎ প্রবাহের পথ তড়িৎ বর্তনী। এখন এটা উচ্চ বিভবে আছে ধনাত্মক মেরুটা, ঋণাত্মক মেরু নিম্ন বিভবে আছে। তাহলে ধনাত্মক আধান যথারীতি এইখান দিয়ে প্রবাহিত হয়ে এই ঋণাত্মক মেরুতে এসে পৌঁছে যাবে, কিন্তু প্রবাহটা সম্পূর্ণ হবে না। প্রবাহটাকে সম্পূর্ণ করার জন্য এই ধনাত্মক আধানটাকে কোষের মধ্যে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে নিয়ে যেতে হবে। ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে হবে। ধনাত্মক আধান পরিবাহী দিয়ে প্রবাহিত হয়ে ঋণাত্মক মেরুতে চলে আসবে, ধনাত্মক মেরু থেকে পজিটিভ ইলেকট্রোড থেকে নেগেটিভ ইলেকট্রোডে চলে আসবে, কিন্তু তাতে প্রবাহটা সম্পূর্ণ হবে না যতক্ষণ না এটা আবার আগের জায়গায় ফিরে আসবে। প্রবাহটা সম্পূর্ণ করার জন্য একে তড়িৎ কোষের মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু এখানে যেমন ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাচ্ছিল, তড়িৎ কোষে তাকে কিন্তু ঋণাত্মক থেকে ধনাত্মকের মধ্যে দিকে যেতে হবে। তো যে বল ওই ধনাত্মক আধানকে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে নিয়ে যায় সেই বলটাকে বলা হচ্ছে তড়িৎ চালক বল, EMF, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। এবার ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল, তাহলে তড়িৎচালক বল ব্যাপারটা বোঝা গেল যে তড়িৎ কোষের মধ্যে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে হলে যে বলটা কাজ করে তাকে বলা হচ্ছে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এর নাম যদিও তড়িৎচালক বল, কিন্তু বলের থেকে একে শক্তির সঙ্গে সামঞ্জস্যটা বেশি, অর্থাৎ এটা এমন একটা শক্তি যেটা কোষের মধ্যে ধনাত্মক আধানকে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে সঞ্চালিত করে। আচ্ছা, এবার এই তড়িৎচালক বলের একক কি হবে? তড়িৎচালক বলের একক হবে ভোল্ট। তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট, VOLT ভোল্ট, এটা হচ্ছে ব্যবহারিক একক, VOLT ভোল্ট। EMF বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল এর
ব্যবহারিক একক বা একক হচ্ছে ভোল্ট। এটা একটা বিষয় না, তড়িৎ চালক বল। তাহলে কি কি করানো হলো, তড়িৎ কি, কয় প্রকার, প্রবাহী তড়িৎ আধান, তার একক, এবং কুলম্বের সূত্র, বিভব, তড়িৎ বিভব, বিভব পার্থক্য, এবং তড়িৎ চালক বল এবং তড়িৎ কোষ, এই জিনিসগুলো আজকে করানো হলো। এখন যেটা তখন বললাম যে তড়িৎ আধান এর একক হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম, এবং এসআই পদ্ধতিতে কুলম, তার সংখ্যাটা যদি আমরা বলতে চাই তাহলে কি হবে, আমরা দেখলাম সিজিএস পদ্ধতিতে F ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার, অর্থাৎ দুটো আধান পরস্পরের থেকে যদি 1 সেন্টিমিটার দূরে থাকে এবং তাদের মধ্যে যদি এক টাইম বিকর্ষণ বল কাজ করে তাহলে তাদের প্রত্যেককে আধানকে এক ইএসইউ বলা হবে। দুটো আধান, সমজাতীয় আধান, যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থাকে এবং তাদের মধ্যে যদি এক টাইম আকর্ষণ বল কাজ করে, বিকর্ষণ বল, সমজাতীয় আধান যেহেতু বিকর্ষণ বল কাজ করে, তাহলে সেই আধানটাকে এক ইএসইউ বলা হয়। একই রকম ভাবে কুলম্বের সংখ্যাটাও বলা যায়। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে চলতড়িৎ বা প্রবাহী তড়িৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি, এর এই পর্যন্ত আজকে হলো। পরের দিন এর বাকি পার্টটা অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা থেকে আমি শুরু করব।